আমার দিনলিপিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বিরিয়ানি। তো দেখেন বাইরের প্রকৃতিটা কতই না সুন্দর ছিল। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বিরিয়ানি। কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। আমি নিয়ে নিচ্ছি চাল এবং ডাল একসাথে, নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, নিয়ে নিচ্ছি হচ্ছে রসুন বাটা, তারপর নিয়ে নিচ্ছি আদা বাটা, গরুর মাংস, তারপর নিয়ে নিলাম হচ্ছে আলু কুচি এবং হচ্ছে গাজর কুচি। আলুটা হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিছিলাম। তো লবণ নিছিলাম 1 প্যাকেট, বিরিয়ানি মশলা নিছি, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যদি লাগে তখন দিব। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলায় আগুন ধরিয়ে নিব। আমরা যারা গ্রামে আছি তারাই একমাত্র বলতে পারবো আসলে মাটির চুলায় আগুন ধরানো কতটা কষ্টকর। আমার কাছে তো অনেক কষ্ট লাগে, মানে কি বলবো, অনেক কষ্ট হয় আগুন ধরাইতে। তো আমি হচ্ছে মোটামুটি ধরাই নিলাম। অনেক ধোঁয়া আসতেছিল। আমি হচ্ছে তেল দিয়ে নিলাম। আগে হচ্ছে আলুগুলা ভেজে নিব, যেহেতু হচ্ছে আমি একটা কোরিয়াতেই হচ্ছে বিরিয়ানি রান্না কমপ্লিট করে ফেলবো, সেজন্য হচ্ছে আগে আলুটা ভেজে সেরে নেব। আলুটা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা যখন হচ্ছে একটু লাল হয়ে আসবে, যেহেতু আমি হচ্ছে এখানে অনেকগুলা পেঁয়াজ দিছি, এখানে বেরেস্তার জন্য দিয়ে দিলাম। তো আমি হচ্ছে বেরেস্তাটা একটু তুলে রাখবো। এখন বাটা মশলা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেব। মশলাটা যখন একটু ভালো করে কষিয়ে আসবে তখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দেব। দারচিনি, এলাচি, লং, তেজপাতা, ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া, এবার দিয়ে দিলাম হচ্ছে গরুর মাংস। যেহেতু বিরিয়ানি রান্না করব সেজন্য হচ্ছে বেশি মশলা দিব না। যদি বেশি মশলা দেই তাহলে হচ্ছে বিরিয়ানির স্বাদটা তেমন লাগে না, ঠিক আছে। যে টেস্ট লাগার কথা সেটা লাগে না। তো মাংসগুলা প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে আসার পর হচ্ছে আলুগুলা দিয়ে দিব। মাংস প্লাস আলু ভালো করে কষিয়ে আসার পরে বিরিয়ানির জন্য যে মশলাটা রাখছিলাম সেই মশলাটা হচ্ছে দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে চাল।
এটা হচ্ছে ভালো করে একটু কষায় নেব, ভেজে নেব। চালটা গরুর মাংসের সাথে ভালো করে হচ্ছে একটু ভেজে নেবেন, এতে করে চালটা হচ্ছে ভেঙে যায় না এবং হচ্ছে বেশি নরমও হয় না, একদম লোসা লোসা হয়। একটু কষিয়ে নিয়ে আসার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে 3 কোর অনুযায়ী হচ্ছে পানি মেপে তারপর হচ্ছে অন্য একটা পাত্রে গরম করে নেবেন। বিরিয়ানির মধ্যে কিন্তু গরম পানি ব্যবহার করা লাগে। আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে হচ্ছে বিরিয়ানিটা জড়জড়ে হয় না। তো সেজন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। প্লাস হচ্ছে গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো দেখেন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলা নেড়ে ছেড়ে নিয়েছিলাম। তার সাথে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিছি, এতে করে হচ্ছে কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার বের হয়। দেখেন কি মজাই না লাগতেছিল, কি গ্রান যে বের হয়েছিল চতুর্দিক থেকে, ইচ্ছে করছিল তখনই খেয়ে ফেলি। সাথে ছিল আমার জানেমান, তারে বললাম একটু দেখোই না কি হয়েছে। ও হচ্ছে পরে বেরেস্তা গুলা দিয়ে দিচ্ছে এবং হচ্ছে ভালো করে উপর নিচ করে দিচ্ছি বিরিয়ানি গুলা। আমাদের গ্রামের বাসায় বলা হয় কাইটটানু, বিরিয়ানি কাইটটানু। তা আপনাদের বাসায় কি বলে জানি না। এটা হচ্ছে ভালো করে উপর নিচ করে দিচ্ছে যাতে করে নিচের যে বিরিয়ানি গুলা বেশি নরম না হয়ে যায়। কি যে গ্রান মোমো করতেছিল তখন। তো আমি হচ্ছে সালাদ খাওয়ার জন্য প্রথমে হচ্ছে ধনেপাতা কেটে নিলাম। তারপর হচ্ছে মরিচগুলা কেটে নিচ্ছি। টমেটো কেটে নিলাম। তারপর হচ্ছে গাজর কেটে নিলাম। সবগুলোই হচ্ছে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে আমার সালাদ এভাবে কেটে দেখতে পারেন কেমন টেস্ট হয়। তা আমি সবগুলাই হচ্ছে একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে শসা কেটে নিলাম। সাথে হচ্ছে একটু পেঁয়াজও কেটে নিলাম। পেঁয়াজটা অবশ্যই দিবেন। দেখেন আমি হচ্ছে সবগুলা ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে, পেঁয়াজ ধনেপাতা একটু ভালো করে মেখে নেব, এতে করে ফ্লেভার এবং হচ্ছে জাল দুটাই খুব মিক্স হয়। কি যে গ্রান বের হয়েছিল, আপনারা চাইলে সাথে সরষের তেলও দিতে পারেন। সো ফাইনালি নিয়ে আসলাম বিরিয়ানির ডিশ। দেখেন আমার জানে মনে ডেকোর করতেছে, আমি তো তার সাথেই ছিলাম। ওফ কি সুন্দর কালার, এত মজা লাগতেছিল, কখন খামো সেটাই ভাবতেছি। মনে হয় যে না এখন দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করতেছে না। আমি তো তারে বলতেছি তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো দেখেন কেমন হয়েছে আজকে আমার বিরিয়ানি, আমার দিনলিপিতে আজকে এটাই বেস্ট ছিল, আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে বিরিয়ানির মধ্যে দুধ ব্যবহার করতে পারেন, আলু বোখারা ব্যবহার করতে পারেন, অনেক মজা হয়। তো আমার হাতে যেহেতু ছিল না তো আমি ব্যবহার করি নাই। ওফ একটু লেবুর রস দিতেছে জানে মন, পুরাটার মধ্যে লেবুর রস দিয়ে দিতেছে, এত টেস্ট হয়েছে খাইতে। অনেক গরম ছিল, মানে হাতে নেওয়া যাচ্ছিল না।
আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নেবেন, এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। তো কেমন হয়েছে আমার আজকে দিন লিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার দিন লিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।